কেন সরকারি একটা মিটিং, একটা সরকারি সমস্যা, যারা বিক্ষোভ করছেন তারাও সরকারের পার্ট। তো এই ব্যাপারগুলো বাড়িতে বসে আলোচনা হবে কেন? বাড়িতে বসে ওনারা ভাইয়ে ভাই ঝগড়া মেটাবেন, বাড়িতে বসে ওনারা ভাইরা 35টা প্লটের কে কোনটা নেবে সেটা মেটাবেন। কিন্তু এই ডাক্তারদের ব্যাপারটা প্রথমত বাড়িতে বসে হওয়াটা অনৈতিক। দ্বিতীয়ত আবার আমি জানি না যে লাইভ স্ট্রিমিং এ নিয়ে কোনো সমস্যা হবে কিনা। শুনেছি মিনিটস লিখতে দেবে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এবং মিনিটসটা লিখবে কে সেটা নিয়েও আবার সমস্যা খাড়া করবে। আসলে দিদি কিচ্ছু করছেন না। যেমন ছোটবেলায় বাচ্চাদের প্রজেক্ট করতে হয়, আমাদের যেমন যারা সায়েন্সে পড়ে তাদেরও সেরকম অনেক প্রজেক্ট ওয়ার্ক করতে হয়। সায়েন্স নিয়ে যারা কলেজে পড়তাম, দিদি সেরকম প্রজেক্ট ফাইল তৈরি করছেন। দিদি আসলে একটা ডকুমেন্টারি ফাইল তৈরি করছেন একটা, ওই জন্য যাতে ওটা ডকুমেন্টারিটা কালকে শো করতে পারেন সুপ্রিম কোর্টে। আর কোনো কারণ নেই, কোনো কারণ নেই। আজকে বিকেলবেলা 5টার সময় মানে আমি শেষ চেষ্টা করেছি প্রভু, আর কত নাটক দেখবো। ভগবানপুর, সেখানে গ্রামীণ চিকিৎসককে চড়াও করে মারধর, ঘুষি, নিরাপত্তা কোথায়? কারোর কোথাও নিরাপত্তা নেই পিসিমণির ছাড়া। কার কোথায় নিরাপত্তা আছে? আজকে একটু আগে দেখছিলাম যে একজন বোধহয় লেডিস পুলিশ কনস্টেবল, তার ছিল জানি না, তার উপর হামলা হয়েছে, বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। কার আছে এই রাজ্যে, এই পশ্চিমবঙ্গে কার আছে? যে রাজ্যে পুলিশের নেই, যে রাজ্যের নিরাপত্তার জন্য তৃণমূলের নেতাদেরকে নিরাপত্তা চাইতে হয় বিভিন্ন ক্ষেত্রে, সেই রাজ্যে কারোর কোনো নিরাপত্তা নেই। এই রাজ্যে একটা হাসপাতালকে নিরাপত্তা দিতে সেন্ট্রাল ফোর্সকে ডাকতে হয়। কতটা অপদার্থ, কতটা মানে নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এই সরকার, এটা থেকেই বোঝা যায়। এই বারবার ভেস্তে গিয়েছে, আজকেও যদি 5টার সময় বৈঠক ভেস্তে যায় তাহলে নবান্ন সূত্রে খবর। ব্যস্তানো নিয়ে কোনো কথা নেই। দিদিমণি আমি কি বললাম, ডকুমেন্টারি ফিল্ম রেডি করছে, কাল সকালে কপিল সিবাল ওটা নিয়ে হাজির হবে। এই কাল সন্ধে অবধি চেষ্টা করেছে প্রভু, এই নাটক করবে। কল্যাণী মেডিকেল কলেজ থ্রেড কালচার নেতার রড হাতে নিয়ে পেটাচ্ছেন আরেক ডাক্তার পড়ুয়াকে। ভয়ঙ্কর দৃশ্য কল্যাণী মেডিকেল কলেজে। ভাই পশ্চিমবঙ্গের ভেতরেই তো সবটা, পুরো ব্যাপারটা তো পশ্চিমবঙ্গের ভেতরে। এবার কল্যাণী হোক কিংবা কলকাতা, কি যায় আছে, পুরোটাই তো পশ্চিমবঙ্গের ভেতরে। পুরো পশ্চিমবঙ্গে থ্রেড কালচার চলছে। ডাক্তারবাবুরা বলছেন, ডাক্তারবাবুরা তাদের কথা বলছেন, মানুষ কেন নামছে তাদের পেছনে? শুধু ডাক্তারবাবুদের প্রোটেকশনের জন্য না, মানুষও বিশ্বাস করে তারাও থ্রেড কালচারের শিকার, তারাও থ্রেডের শিকার, তাই মানুষ রাস্তায় নেমেছে। শুধু ডাক্তারদের জন্য নামিনি, আমি নেমেছি আমার স্বার্থে, আমার পরিবারের স্বার্থে। আমার ওপর যে থ্রেড প্রতিনিয়ত এই সরকার করে চলেছে বা সরকারের দালালরা করে চলেছে, তার বিরুদ্ধে নেমেছি। আমার শেষ দুটো প্রশ্ন। সাদা খালি দিয়ে ফেলকে অনার্স জাল সই করিয়ে মার্কশিট কোচবিহারে, উত্তরবঙ্গ কল্যাণী রামপুর মেডিকেল কলেজে ট্যাবুলেশন শিট একইভাবে জাল। আচ্ছা, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর ডিগ্রি জাল হয়, সেই রাজ্যের যারা আমলা থাকবে, যারা নেতা থাকবে, তারা এই ধরনের জাল সার্টিফিকেটের ব্যবসা করবে না, তারা করবে না। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ডক্টরেট ডিগ্রি জাল প্রমাণিত হয়ে গেছে। ভাইপোর ওই MBA ডিগ্রি সেটা জাল বলে আমরা মনে করছি, কারণ ভাইপো নিজেকে MBA বলছে না। তো এই জালের রাজ্যে দাঁড়িয়ে দু একজন আর কেউ জাল করলে তো অবাক হবার কি আছে? সন্দীপ ভুল তথ্য দিয়েছিল পলিগ্রাফ টেস্টে, মিসলিডিং তথ্য, কিন্তু এখন যখন জেরায় জানা যাচ্ছে ও ভুল তথ্য ওই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে দিয়েছিল। আসল তথ্য অভিজিতের মাধ্যমে বার করেছে যে 9টা 58 না, অনেক আগে থেকে অভিজিতের সঙ্গে ও ফোনে কথা ছিল যে কখন খুন হয়েছে না খুন হয়েছে। 9টা 58 বেলায় হয়নি, ব্যাপারটা আরো আগে থেকে 9টা 8 ও পলিগ্রাফ টেস্টে জানিয়েছিল যে 9টা 58 মিনিটেও জানতে পেরেছে পলিগ্রাফ টেস্টে, কিন্তু অভিজিৎ মণ্ডলের সাথে কথা বলে জানতে পেরেছে 9টা 58 না। অনেক আগে থেকেই সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলকে জানিয়েছিল যে খুন হয়েছে, এরকম হয়েছে, বারবার করে কথা বলেছে। অর্থাৎ 9টা 58 না, অনেক আগেই সন্দীপ ঘোষ জানতে পেরেছিল। আরে এমনি ধরনের তো দুই মক্কেল। আমি বলছি, এবার আপনি আমাকে বলুন, 9টা 58 সন্দীপ ঘোষ বলেছেন, আমি জানতাম। এতদিন অভিজিৎ মণ্ডল কটায় বলেছে? অভিজিৎ মণ্ডল চুপ করে থাকা বা সমর্থন করেছে
9:58-কে, তার মানে তিনি কোথাও প্রমাণ তথ্য লোপাট করলেন বা সহযোগিতা করলেন। এবারে সিপি কটায় বলেছেন সেটাও দেখার বিষয়, কারণ আমি বিশ্বাস করি এই ঘটনাটা জানার পর অভিজিৎ মণ্ডলের পরের কাজ হবে ডিসি নর্থকে ফোন করা। অভিজিৎ মণ্ডল নিশ্চয়ই এই খুনটা শোনার পর তিনি তার বউকে ফোন করবেন না, তিনি প্রথম ফোনটা করবেন যাকে তিনি হচ্ছেন ডিসি নর্থকে। তারপর যদি অধিকার থাকে তাহলে তিনি ফোন করবেন সিপিকে, অথবা ডিসি নর্থ তারপরের কাজটা যেটা করবেন সেটা হচ্ছে সিপিকে ফোন করবেন। তাহলে এরা সবাই সবটা অনেক আগে থেকে জানতো, এটা প্রমাণ হচ্ছে সবাই সবটা অনেক আগে থেকে জানতো। জনগণকে গাধা বানিয়েছে, কিন্তু এরা সবাই জানতো, এরা প্রমাণ লোপাট করেছে, এটা জলের মতন পরিষ্কার। ইমিডিয়েট এই ডিসি সিপি এবং যারা যারা আরো জানতো তাদের সকলেরই অভিজিৎ মণ্ডলের ঠিকানার সঙ্গে ঠিকানা ম্যাচ করিয়ে দেওয়া উচিত, সব কটাকে অ্যারেস্ট করা উচিত।